আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। কি বন্ধুরা, মনে পড়ছে হোলির আগের দিন আমাদের সেই ন্যাড়া পোড়ার কথা, হোলিকা দহন। আজকে হোলিকা দহনের ওপরেই সুন্দর একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে এলাম। আপনারা আজকে জানতে পারবেন হোলিকা দহন কি, হোলিকা দহনের ইতিহাসটাই বা কি, কেন পালন করি আমরা এই হোলিকা দহন, হোলিকা দহন কবে, শুভ সময়, আমি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আশা করি আপনারা সবাই কুশলেই আছেন। আগামীকাল হোলিকা দহন, তার পরের দিন দোল। আর আপনারা জানেন হোলিকা দহন আগে অনেক হতো, আমরা ছোটবেলায় অনেক দেখেছি, কিন্তু এখন ইদানিং এটা বলতে গেলে দেখাই যায় না। এখন আর হয় না, শহর অঞ্চলে জায়গাই নেই, চারিদিকে কংক্রিটের ফ্ল্যাট উঠে গেছে। সেই জন্য আমরা আর এখন মিস করি এই ছোটবেলার দিনগুলো। আর আমি এটাও জানি আপনারা আমার মতো অনেকেই মিস করছেন সেই ছোটবেলার সেই ন্যাড়া পোড়ার দিনগুলো। কি একটা আনন্দ ছিল, হই হুল্লোড় করে পাতা কুড়িয়ে আনা হতো, বেশ 7 দিন আগে থেকে শুরু হয়ে যেত পাতা কালেকশন। তারপরে সেই পাতা একটা মাঠের উপর জড়ো হতো, কলা গাছের পাতাই বেশি থাকে। তারপরে সুন্দর করে একটা বুড়ির ঘর বানিয়ে সেটাকে সন্ধেবেলায় আমরা আগুন জ্বালাতাম, অনেকে আবার তার মধ্যে আলু দিয়ে দিত, সেই আলু পুড়ে গেলে সেটা আবার প্রসাদ হিসাবে আমরা খেতাম। তার পেছনে তো একটা ইতিহাস আছেই। সেই ইতিহাস হয়তো আপনারা অনেকেই জানেন, অনেকেই জানেন না। তো যারা জানেন না তারা তো শুনবেনই, যারা জানেন তারা আরেকবার শুনে নিন, হয়তো ভুলে গেছেন। খুব ভালো লাগবে, আশা করি স্কিপ করবেন না ভিডিওটা। আর শুরু করার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন এই তথ্যমূলক ভিডিওটি। আর লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও দিলেই আপনারা পেয়ে যাবেন। আর উৎসাহটা খুব দরকার, বন্ধুরা একটু পাশে থাকবেন। বহু দিনের প্রতীক্ষিত, খুব প্রিয় একটি উৎসব হোলি উৎসব তো এসেই গেছে প্রায় বলতে গেলে। পরিবার, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের একত্রিত হয়ে উদযাপন বা উপভোগ করার সময়ও এসে গেছে। এই উৎসব শুরু হয় হোলিকা দহনের মাধ্যমে, যা হোলিকা দীপক বা ছোট হোলি নামেও পরিচিত। একটি প্রাচীন হিন্দু রীতি এটি, যা মন্দের ওপর ভালোর বিজয়ের উদযাপন করে, যা হোলিকার প্রতিমূর্তি পোড়ানোর প্রতীক। এই দিনে ভক্তরা শান্তি সুখ বজায় রাখার জন্য হোলিকার আত্মাকে সম্মান করেন এবং প্রার্থনা করেন। হোলিকা দহনের সময় ভক্তরা অগ্নিকুণ্ড জ্বালানোর সময় পবিত্র মন্ত্র উচ্চারণ করেন। এই আচারের মধ্যে রয়েছে জলের পাত্র দিয়ে 3, 5 এবং 7 বার অগ্নিকুণ্ডকে প্রদক্ষিণ করা বা ঘুরতে হয়, যা চূড়ান্ত প্রদক্ষিণের পর খালি করা হয়। ভক্তরা আনন্দ করে যে যার কপালে সুন্দর করে একটি তিলক লাগান। হোলিকা দহন কখন আপনারা জেনে নিন। পূর্ণিমার তিথি শুরু হচ্ছে 3rd মার্চ থেকে 4th মার্চ পর্যন্ত, কিন্তু 3rd মার্চ সন্ধ্যায় যেহেতু গ্রহণ আছে, সেই কারণে অনেকেই হোলিকা উৎসবটি এই সময় অনুপযুক্ত হয়ে পড়েছে। ফলস্বরূপ কিছু রাজ্যে 2রা মার্চ হোলিকা দহন হবে, আগামীকাল আর কি। আর 3rd মার্চ হোলি উদযাপন হবে, অন্যরা 3rd মার্চ হোলিকা দহন করবে এবং 4th মার্চ হোলি উদযাপন করবে। হোলি হোলিকা দহনের তাৎপর্য: হোলিকা দহন উৎসব অশুভের ওপর শুভের বিজয়কে স্মরণ করে, যেমনটি প্রহ্লাদ এবং হোলিকার কিংবদন্তির মূর্ত। মারাত্মক বিপদের মুখোমুখি হওয়া সত্ত্বেও ভগবান বিষ্ণুর প্রতি প্রহ্লাদের যে অটল ভক্তি, এটাই ভক্তদেরকে তাদের বিশ্বাসে অবিচল থাকতে অনুপ্রাণিত করে। হোলিকা দহন যখন মানুষ এই আচার অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য একত্রিত হয়, তখন একটি সামাজিক বন্ধনকে শক্তিশালী করে। কারণ আমরা এক জায়গায় হয়ে তবেই না হোলিকা দহন করি। সামাজিক বন্ধন তো একটা থাকছেই। ঐক্যকে উৎসাহিত করে, সদাচার, ভক্তি এবং সম্প্রীতির মূল্যবোধকে শক্তিশালী করে। এই উৎসবটি বসন্তের আগমনকেও চিহ্নিত করে, যা নবায়ন এবং নতুন সূচনার প্রতীক। দোলের আগের দিন এইভাবে আগুন জ্বালাতে হয়। জেনে নিন হোলিকা দহনের প্রথা কেন প্রচলিত হলো। হোলিকা দহন আসলে অশুভ শক্তিকে হারিয়ে শুভ শক্তির জয়ের উদযাপন। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে বিষ্ণুর অন্যতম অবতার নৃসিংহ অবতারের কাহিনী। পুরাণে আছে, রাক্ষস রাজা হিরণ্যকশিপু ছিলেন অত্যন্ত শক্তিশালী এবং অহংকারী। নিজের ক্ষমতার দর্পে তিনি দেবতাদেরও পাত্তা দিতেন না। তিনি তার প্রজাদের বিষ্ণুর আরাধনা বন্ধ করে দেন। অমরত্ব লাভের জন্য তিনি ব্রহ্মার তপস্যা করেন, আর তার তপস্যায় খুশি হয়ে ব্রহ্মা তাকে 5টি ক্ষমতা দান করেন। এই 5টি বর হলো: কোনো মানুষ, কোনো পশু তাকে মারতে পারবে না, ঘরের ভেতরে বা ঘরের বাইরে তার মৃত্যু হবে না, তার মৃত্যু দিনেও হবে না, তার মৃত্যু রাতেও হবে না, অস্ত্র দ্বারাও হবে না,
শস্ত্র দ্বারাও হবে না। হিরণ্যকশিপুর মৃত্যু জমিতেও হবে না, জলেও হবে না, শূন্যেও হবে না। এই বর লাভ করে হিরণ্যকশিপু নিজেকে অমর মনে করেন। এইবার তার অত্যাচার আরো দিন দিন বেড়ে যায়। কিন্তু তার সন্তান প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর পরম ভক্ত। তাই প্রহ্লাদকে হত্যা করার সিদ্ধান্ত নেন তিনি, অর্থাৎ তার বাবা। তার জন্য নিজের বোন হোলিকার সাহায্য নেন হিরণ্যকশিপু। হোলিকা ব্রহ্মার কাছ থেকে একটি শাল পেয়েছিলেন। এই শাল তাকে সবসময় রক্ষা করবে বলে জানিয়েছিলেন ব্রহ্মা। হোলিকা বলেন তিনি প্রহ্লাদকে নিয়ে আগুনের মধ্যে বসবেন। শাল থাকায় তার কিছু হবে না, কিন্তু প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু নিজের ভক্তকে রক্ষা করার জন্য বিষ্ণুর কৃপায় সেই প্রহ্লাদকে নিয়ে হোলিকা আগুনে প্রবেশ করে। তখন তার গায়ের শালটি তার কাছে থেকে প্রহ্লাদের গায়ে গিয়ে পড়ে। তাই প্রহ্লাদের কিছু না হলেও পুড়ে ছাই হয়ে যায় হোলিকা। এরপর নৃসিংহ অবতারের রূপ ধরে এসে হিরণ্যকশিপুকে হত্যা করেন বিষ্ণু। হিরণ্যকশিপুকে বারান্দায় নিয়ে গিয়ে তাকে নিজের কোলের ওপর শুইয়ে নখ দিয়ে বুক চিরে বধ করেন নৃসিংহদেব। হোলিকার মৃত্যু থেকেই শুরু হয় হোলিকা দহন প্রথা। দোলের আগের দিন হোলিকা দহন করে মনের পাপ, অশুচি, লোভ, হিংসা পুড়ে ছাই হয়ে যায় বলে এটাই মনে করা হয়। হোলিকা দহনের উদযাপনের আগে আমরা কি কি ব্যবহার করি সেগুলো হচ্ছে: মানুষ আগুন জ্বালানোর জন্য কাঠ, গোবরের গুঁড়ো এবং অন্যান্য উপকরণ সংগ্রহ করে। হোলিকা দহন পার্ক, যে কোনো বড় মাঠ বা খোলা জায়গায় করে সাধারণত। আর চিতার ভেতর হোলিকার একটি মূর্তি বা ছবি স্থাপন করা হয়, যার কোলে প্রায়শই প্রহ্লাদ থাকে। এরকম একটা ছবি আমি দিয়েছি যেটা প্রথমে। আর সদস্যরা, প্রাপ্তবয়স্ক, বিশেষ করে শিশুরা বেশি আনন্দ করে। তারাই বেশি সক্রিয়ভাবে এই উৎসবটি উদযাপন করে, কারণ বাচ্চারাই বেশি আনন্দ পায় এগুলোতে। তো বাচ্চাদের আনন্দ তো এখন আর আমরা দেখতে পাই না, তেমন ভাবে হোলিকা দহনই হয় না। তো আর আনন্দ গ্রাম অঞ্চলে কম বেশি তাও এখনো দেখা যায়, শুনেছি, ফেসবুক মারফত দেখি, কিন্তু শহরাঞ্চলে তো একেবারেই নেই। শুধু স্মার্টফোন আছে সবার হাতে, ওটাই এখন সবকিছু হয়ে গেছে সবার। এই অনুষ্ঠানটা সাধারণত সূর্যাস্তের পরে করা হয়, মন্ত্র জপও হয় ঠিকঠাক যদি নিয়ম পালন করা হয়। ভক্তরা ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডের চারিপাশে ঘোরে। হয়তো আপনারা দেখেছেন সেটা, আমরাও দেখেছি ছোটবেলায়। তার কারণ হচ্ছে সুরক্ষা, শক্তি এবং আশীর্বাদ এবং সমৃদ্ধি প্রার্থনা করে ভগবানের কাছে। তারপরে ভক্তরা ওখানে কর্পূর, তিল, গমের দানা, সর্ষে এইসব দিয়ে একটা নৈবেদ্যও করে নিয়ম অনুযায়ী। আর ভক্তরা সেই ছাই যখন পোড়া হয়ে যায়, ওই হোলিকা দহন হয়ে যায়, তারপরে ওই ছাইটা তারা কপালে তিলক হিসাবে গ্রহণ করে। তাহলে বন্ধুরা, আজকে জানলেন আপনারাও হোলিকা দহন কিভাবে পালন হয়, কেন পালন হয়, তার তাৎপর্য আমি বললাম। অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিজয় হচ্ছে এই হোলিকা দহন। তো বন্ধুদেরকে আজকে বলবো, কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধব সকলের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন, তাদেরকেও এই হোলিকা দহনের ইতিহাস জানতে সাহায্য করবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে ওম নম বিষ্ণু বা ওম নৃসিংহদেবের জয় লিখতে কিন্তু ভুলবেন না। তো আজকে বলবো, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, খুব সুন্দর করে হোলি আর হোলিকা দহন পালন করুন। কারণ সবসময় জানবেন এই ভগবানের আশীর্বাদগুলো আমাদের সাথে থাকলে আমরা ঠিক মতন পথ চলতে পারবো, সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত থাকতে পারবো। তাহলে আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। জয় শ্রী নৃসিংহদেবের জয়। ওম নমো বিষ্ণু। ওম ভগবতে বাসুদেবায় নমঃ।